তো গাইস আজকে আপনাদের দেখামো হাটসিংমারি টু মাইনকাছড় রোড। তো আজকে গেতেছি আমরা মাইনকাছড় বাইক নিয়ে। তো আপনাদের আজকে দেখামো যে রোডের দুই পাশের দোকানপাট কিরম ভাঙছে আর রোডের অবস্থা বর্তমানে কি। কারণ বর্তমানে কিন্তু সবাই দোকানপাট ভাঙতাইছে, দুই পাশে যেগুলা দোকানপাট আছে যার যার সবাই দোকানপাট ভাঙতেছে। প্রায় 75% মানুষের দোকান ভাঙিয়া লাইছে, কারণ তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছিল, এক সপ্তাহ। তো 7 দিনের ভিতরেই প্রায় 75% মানুষের দোকান ভাঙছে। আর রাস্তাও দেখেন একদমই ভাঙাচোরা। এই রাস্তা প্রায় 15-20 বছর পরে কোন আগে রাস্তাটা ভালো হলো। খালি রাস্তাটা 4-5 বছর পরে পরে খালি টিকটু করে রিফারিং হয়, মানে অল্প অল্প করে ভাঙে আর রিফারিং করে। তথাপি এই 2026 সনে আমরা এই রাস্তাটা নতুন করে পামু, এটা আমাদের আশা। আর এই বাজারের সাইড দিয়ে দেখেন রাস্তার সাইডে যেগুলো দোকানপাট ছিল সেগুলা কিন্তু কত বহুত ভাঙছে, এবং আর বারিন্দা টারিন্দা বহুত ভাঙছে। আর হয়তো ভাঙবো কয়জনে, যখন রাস্তার কাম স্টার্ট হবো তখন কিন্তু আর এগুলা কোনো সময় দেবো না, তখন জিসিবি টকলেন সব নিয়ে আসবো, আইনে নিয়ে কিন্তু সরকারের মানুষ প্রশাসনের মানুষ ভাঙবো। আর রাস্তা দেখেন কিরম খারাপ। এই রাস্তার ভিডিও যারা আমাদের ডিস্ট্রিক্টের বাইরে যারা আছেন তাদের গ্রামে হয়তো এই ধরনের কোনো রাস্তা নাই, এত রাস্তা খারাপ। আপনি যে বাইক নিয়ে যাবেন একটা বাইকে 20 স্পিড 25 স্পিড যাওয়া লাগবে, কখন বাদে বাদে রাস্তা একদমই খারাপ। তো আমরা বাইক নিয়ে আজকে সেই রাস্তা আপনাদের দেখাইতেছি, এবং মাইনকাছড় টু হাটসিংমারি রাস্তা প্রায় 22 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা মানে এত খারাপ কি কমু। এই রাস্তা দিয়ে যদি আপনি মাইনকাছড় যান বাইক নিয়ে আড়াই পার মন ধরে না, মনে কয় যে মুর্দে মেঘালয় দিয়ে ঘুরে আহি, কারণ এত খারাপ রাস্তা। কারণ এই রাস্তা 22 কিলোমিটার রাস্তা গেতে লাগে প্রায় 1 ঘন্টারও বেশি। আর খারাপ তো কয়জন জার্কিন, এই যে মোবাইল দিয়ে ভিডিও করা হইতেছে, মানে মোবাইল থাকেই না হাতে, এত জার্কিন আর এত খারাপ। বাইক দিয়ে গেলে তাও মোটামুটি অল্প অল্প আরাম হয়। যদি টেম্পো দিয়ে আপনি টোটো দিয়ে যান তাহলে তো আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবো, কারণ 22 কিলোমিটার রাস্তা আপনি টেম্পো দিয়ে যাবার গেলে প্রায় 1.5 ঘন্টার মতো যায়। আর টেম্পো দিয়ে গেলে তো জানেন কিরকম জার্কিন, পিছনে যদি বহেন ভাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবো। তো প্রায় 15-16 বছর পরে আমরা সেই রাস্তা নতুন করে পামু আশা। এই রাস্তাটা আমরা নতুন করে পাই আমরা এত খুশি হইতেছি, আমাদের ডিস্ট্রিক্টের সব মানুষ খুশি হইতেছে। কারণ কত মানুষ ফের বেজার হইতেছে যে রাস্তার পাশে বাড়ি আছে, রাস্তার পাশে দোকান আছে, তথাপি দোকানপাট ভাঙ্গা সেই রাস্তা বানানি দেওয়ার জন্য সরকারকে সুবিধা করে দেওয়া হইতেছে। কারণ আমাদের রাস্তা লাগে, আমাদের বাড়ি ঘর দোকানপাট গেলেও আমাদের মানে ওই ধরনের দুঃখ নাই, কারণ এই রাস্তা নিয়ে আমরা বহুত কষ্ট করছি। এই রাস্তার জন্য আমরা মাইনকাছড় শিঙ্গিমারি আপ ডাউন করা খুবই কষ্ট হয়। তো রাস্তাটা হইতেছে দেখেন দোকানপাট মানুষ ভাঙছে, কত মানুষের ঘরও ভাঙছে। তথাপি মানুষের রাস্তা লাগে, কারণ চলাচল করবার গেলে রাস্তা এলো সবচেয়ে আর ডিস্ট্রিক্টের মানে একটা পরিচয় যে ডিস্ট্রিক্টের রাস্তা ভালো, এই ডিস্ট্রিক্টে গেলে রাস্তাঘাট ভালো, গাড়ি নিয়ে গেলে যাওয়া রাস্তাঘাট ভালো। তো ওই ধরনের আমাদের ডিস্ট্রিক্টের কোনো পরিচয় নাই। আমাগো ডিস্ট্রিক্টের এইটাই মানে মেন রাস্তা, হাটসিংমারি থেকে মাইনকাছড় আসামের এটাই মেন রাস্তা। আর রাস্তা আছে মেঘালয় দিয়ে যাওয়া লাগে, তো এটাই মেন রাস্তা। এই রাস্তাটা প্রায় 10-15 বছর পরে যে হইতেছে, এটাই আমাদের খুশির খবর আর এটাই আমাদের খুশি লাগতেছে। আমাদের ঘর বাড়ি দোকানপাট ভাঙতেছে, তথাপি আমাদের কষ্ট নাই, কিন্তু 10-15 বছর পরে যে আমরা এই রাস্তাটা পাইতেছি খুবই ভালো লাগতেছে। তো গাইস সামনে হলো এমএলএ ইলেকশন, তো সবাই ভাইবা চিন্তা এবার ভোট দিবেন, যাতে আমাদের ডিস্ট্রিক্টের যাতে উন্নতি হয়, এমন একটা এমএলএ আসে যাতে আমার ডিস্ট্রিক্টের ভালো কিছু করে, আমাদের ডিস্ট্রিক্টের রাস্তাঘাট কিছু করে। তো ভাইবা চিন্তা এবার সবাই এমএলএ ভোটটা সবাই দিবেন, টাকার জন্য ভোট বিক্রি করবেন না, নিজের বিবেককে প্রশ্ন করে এবার ভোটটা দিবেন। সবাই চিন্তা ভাবনা করে এবার ভোটটা দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই অল্প শেয়ার করে দিবেন, আর পেজে যদি নতুন হন পেজটা সবাই অল্প ফলো করে দিবেন।